আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এতদিন আমি ভিডিও করতে পারিনি কারণ আমি বাড়ি গিয়েছিলাম। তারপরে সেখানে গিয়ে আমার একটু জ্বর ঠান্ডা লাগা হয়। তারপরে এখনও গলা ব্যথা হচ্ছে। সেটার জন্য মেডিসিনও নিচ্ছি এই বোলপুরে। কালকে এত বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো। এত বড় বড়, তোমরা তো জানোই যে বোলপুরে কত বড় বড় গাছ আছে। তো ওই গাছগুলো এক একটা রাস্তাতে পড়ে গিয়ে পুরো রাস্তা জ্যাম হয়েছিল। তো সন্ধ্যেবেলায় আমরা যখন মোমো খেতে গিয়েছিলাম তখন দেখলাম। তো সেটা আমি রেকর্ড করতে পারিনি। আর আজকেও ভোর থেকে স্টার্ট হয়েছে প্রচণ্ড বৃষ্টি। আমি তো সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি। 5টা থেকে উঠে দেখছি এরকম ওয়েদার আর মেঘ ডাকছে। আমি ছাদে এলাম, ব্রাশ টাশ করবো আর তোমার একটু হাঁটা চলা করি। তোমাদেরকে তো বলেইছি আমি যে আমি একটু সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। তো যখন আমি ছাদে এলাম তো ছাদের এই অবস্থা দেখো, কত জল জমে আছে। হ্যাঁ, আর কালকে তো এর থেকেও বেশি জল জমেছিল, পুরো ভর্তি। এগুলো চলে যাব, হাওয়াও প্রচণ্ড দিচ্ছে। তো আবার হয়তো বৃষ্টি আসতে পারে। তো আমি সেই জন্য ভাবলাম যে সকাল সকাল যাই, গিয়ে একটু ছাদে হেঁটে আসি আর ব্রাশটা করে নিই। তো আমি ব্রাশ করলাম। আর আমাদের এখানে একটা বলেছিলাম না যে রুম মালিকের একটা মিনি গার্ডেন, বললাম কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তো তখনই এই পেঁপে গাছটা ভেঙে পড়ে যায় আর প্রচুর পেঁপে ধরেছিল। সেই পেঁপেগুলোকে আমরা কালেক্ট করে রুমে রাখি। আজকে না কি আজকে মনে হয় রুম মালিক আসবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে তো আমার খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে আমি তো ফ্রেশ হয়ে গেছি। আমার সকালটা স্টার্ট হয়েছিল ওই 5টার সময়। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই এই ছাদেই হাঁটা চলা করছিলাম। এখন তো 5:30 বেজে গেছে। এখন যাই দেখি নিচে গিয়ে কী করা যায়। ভাবছি পড়তে বসবো। আর তোমার অনেক কিছু লেখার আছে, নোটস, সেগুলো বানাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে বলেছিলাম না যে সাফি সিরাপ আমি খাচ্ছি। তো সাফি সিরাপটা আমার কালকেই শেষ হয়েছে। তো এখন হচ্ছে আমার অবস্থাটা কিছুটা স্কিনের এরকম, যেটা অনেকটাই কমে গিয়েছে। হ্যাঁ, আর ওটা আমাকে খেতে হবে না, ডক্টর বলেছে। তো শুধু আমি এখন বাড়িতে যা কিছু খাই সেগুলোই খাবো। আর চলো, আমি লেবু জলটা নিচে রেখে চলে এসেছি। তো সকালবেলা এখন আমি খাচ্ছি গরম জলের সাথে লেবু। আর এরপরে 1-1.5 ঘন্টা বাদে আমি মেথি জলটা খেয়ে নেবো। মেথি জলও ভিজিয়ে রেখেছি। চলো যাই। আমার লেবু জল গরম জলের সাথে, তো এটা এখন খেয়ে নেব। আমার গাছের আপডেট এখন এইটুকুই। গাছগুলো ভীষণভাবে বড় হচ্ছে আর আমি একটা একটা করে এইরকম করে ট্রান্সফার করছি। এখন আর একটা কাঁচের বোতল আছে পেন্ট করতে। তো সেটা হয়ে গেলে আবার এই গাছের ডালগুলোকে কাটিং করে ওই কাঁচের বোতলে আবার রেখে দেবো জল দিয়ে। আর কালকে জানো আমাদের কি হয়েছে? কালকে এত ঝড় বৃষ্টি, তোমাদেরকে তো বললামই বিকেলবেলাতে। তো যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, আমার না এই মাটির ভাঁড়টা এখানে রাখা ছিল আর এই লকটা লাগানো ছিল না। এত হাওয়া দিচ্ছিল লাস্টে বেলায় এইটা না এখানে ভেঙে পড়ে যায়। দিয়ে এখন এই অবস্থা, এটাকে এখন ফেলতে হবে ডাস্টবিনে। ক্লের কাজ করছিলাম, তো এই ব্যাঙ্গেলটা আমি ক্লে দিয়ে বানিয়েছি। তো এখন আপাতত এটুকুই কালার করেছি, ভাবছি কালারটাকে চেঞ্জ করব। কি এটা ঝুল, এই যে ওখানে ইন্ডাকশানটা ছিল, যখন হাড়টা ভেঙে যায় এটার তলে জল ঢুকে গেছে। এখন আমি চালাতে পারবো না, তাই এটা এখানেই রেখেছি। এইটাও তো এখন আমি একটু পড়ে নেব, তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে। ভাবলাম যে একটু পড়তে বসবো, বাট পড়তে বসে আমার মনে পড়ছে হাজার রকমের কাজ। তার থেকে একটা আমার কথা মনে পড়লো যে আমাদেরকে সবজি বাজার করতে যেতে হবে, প্লাস কিছু কিছু গ্রসারির জিনিস আছে সেইগুলোও এখন নেই, যেটা রান্নাতে আমাদের লাগবে। তো সেই জন্য এখন আমরা বেরোবো সকাল 6টার সময় রাস্তা ঘুরতে, প্লাস সবজি বাজার করতে। তো চলো। ঝড়ে যে পেঁপেগুলো পড়ে গেছিলো সব জড়ো করে এই গ্যারেজে রেখেছি। এবারে চলো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি সবজি বাজারের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটের কীরকম অবস্থা ঝড় হওয়ার পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাবে।
ঝড়ের জন্য রাস্তা তো পুরো জাম হয়ে রয়েছে। এই গাছগুলো এখনও মিউনিসিপ্যালিটি থেকে লোক আসেনি, আবার কিছু কিছু জন এসেছে, দেখো গাছগুলো কেটে ফেলার চেষ্টা করছে। আর এদিকে এত বড় একটা ডাল পড়েছে যে পুরো রাস্তাটা জাম হয়ে গেছে। আর এই সাইড দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে এই ভীষণ একটা ডাল পড়ে রয়েছে, রাস্তাটায় যাওয়া যাচ্ছে তাও। তারপরে দেখতে পেলাম একটা রাস্তা পুরোপুরি জ্যাম, এমনভাবে ভেঙে পড়ে রয়েছে যেন মনে হচ্ছে কেউ যেন মানে কেটে ফেলে রেখে দিয়েছে, পুরো মাথাটাই ওর পড়ে গেছে রাস্তার মধ্যে। তো এখনও ওই গাছ সরানো হয়নি, তো সেই জন্য ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারলাম না। আর পুরো রাস্তাতে দেখো কত ডালপালা পড়ে রয়েছে, গাছগুলো দেখে তো মন খারাপ হয়ে গেল। তো যাই হোক, এই ফুলের দোকানগুলো থেকে আমরা ঠাকুরের জন্য ফুল কিনি। আর এরপরে আমি সবজি বাজার করে বাড়ি চলে এসেছি, আর এই সবজিগুলো সব কেটে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। তো হাতে সময় নেই, সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। খিচুড়ির জন্য ডাল ইউজ করেছিলাম হচ্ছে আমি ছোলার ডাল, মসুরির ডাল, মুগ ডাল আর চাল। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ফল নিয়ে এসেছিলাম বাজার থেকে, আমলা, আম আর লিচু। তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করলাম। আর গ্রসারিতে সন্ধেবেলাতে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে এই বিস্কিট আর পপকর্ন আর ভার্মিসেলি চানাচুর এইসব। এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে তার পরের দিন, সেদিন ছিল সানডে। আর আমার বোন ফার্স্ট টাইম বোলপুরে আসবে আমার সাথে দেখা করবার জন্য, আর সেই দিন আমার সাথে থাকবেও। তো সেই জন্যই আমি ভাবলাম যে বোনের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো। তো সেই জন্যেই আমি এগুলো খুব তাড়াতাড়ি করে নিয়েছি সকালবেলায়। আর ইন্ডাকশানে আমি চালটা চাপিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে প্লাস্টিক চাটনি পেঁপের। তো তোমরা কি বলো আমাকে জানিও, আমি এটা ফার্স্ট টাইম করছিলাম, রেসিপি ইউটিউব থেকেই দেখেছি। তো ওইভাবেই করে নিচ্ছিলাম, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছিলাম, সবটুকু শেয়ার করতে পারিনি। তো এই হচ্ছে ফ্রাইড রাইসের ফাইনাল লুক। এত সুন্দর ঝরঝরে হয়েছে, তাই তোমাদেরকে নেড়ে নেড়ে দেখাচ্ছিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে রান্নাটা করতেও। আর বোনের কাছে রিভিউও পেয়েছিলাম, খুব ভালো বলেছে ও। তো বাড়িতে এরকম করে রান্না করে বাবা মাকেও খাওয়ানোর একবার ইচ্ছা আছে। তো যখন এবারে যখন যাব তখন আমি ভেবেছি যে করে খাওয়াবো। একবার খাইয়েছিলাম, তো তখন আমার একেবারেই কাঁচা হাত ছিল, সেই জন্য খুব ভালো হয়নি। তো এবারে আমার মনে হচ্ছে আমি একদম ভালোভাবে পারছি। তো এবারে গিয়ে আমি করব। আর এই হচ্ছে আমার প্লাস্টিক চাটনি। তোমরা বলো কীরকম হয়েছে, আর খেতে খুব টেস্টি হয়েছিল। আমি বলছি না, আমার বোন বলেছে। তো আর এটা হচ্ছে চিকেন কষা, কিন্তু একটু অন্য স্টাইলে করেছিলাম, যেহেতু আমাদের কাছে জায়গা ছিল না, তাই আমাদেরকে প্রেসার কুকারেই করতে হয়েছিল। আর বোনের প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম। ওর তো খুব ভালো লেগেছে, তোমরা জানিও কেমন হয়েছে আমার রান্নাটা। তারপর একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। এটা তো তোমরা সকলেই চেনো। তো এই সোনাঝুরি হাটে গিয়ে তো মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, তো আমরা তো পারিই না। অনেক কিছু জিনিস কেনাকাটা করবার পরে আবার আমরা বাড়ি চলে আসি প্রায় সন্ধ্যে 7:30 মতো, দিয়ে আমাকে দই বড়া করতে হয়। বোনের খুব ভালো লেগেছিল আমার এই দই বড়া। তো আমি তো মাঝে মাঝে খাই, তাই ভাবলাম বোনকেও খাওয়াই। তো ডিনারে আমাদের দই বড়াই হয়েছিল। এটা হচ্ছে নেক্সট মর্নিং, যেদিন বোন বাড়ি চলে যায়। আমি বোনকে রাখতে গিয়েছিলাম স্টেশন অবধি। তো এই মাশরুমগুলো ছোট ছোট হয়ে রয়েছে, আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো তোমাদের যদি কোনো কিছু ব্লগে ভালো লেগে থাকে, তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাকে জানাতে ভুলো না কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।